কিন্তু এদের সাহস দেখে তো আমি অবাক। এরা ভাইটা মারতে চলেছে, ভাইটা মার দেখতে পাচ্ছ কিভাবে খাচ্ছে। ওয়াও 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 ওয়াও। হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ ভিডিও। তো গাইস, দুর্গাপূজায় সেরকমভাবে ঘোরা হয়নি, কারণ পূজায় প্রবল বৃষ্টি ছিল। তো সেই কারণে আমি আর আমার কিছু বন্ধু মিলে ঠিক করলাম যে আজকে একটু ঘুরতে বেরোবো, আজ কালী পুজো। তো গাইস, আজকে আমরা যাচ্ছি হলদিবাড়ি ঘুরতে। তো আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি সম্পূর্ণ পুজোটায় শুধুমাত্র 10 টাকা নিয়ে ঘুরতে যাচ্ছি গাইস, এবং 10 টাকায় আমি সম্পূর্ণ পুজো ঘুরে তারপরে বাড়ি আসবো। তো তোমরা শেষ পর্যন্ত দেখো আমি এই 10 টাকা কোথায় এবং কীভাবে শেষ করছি। তো তোমাদের সাথে একবারে রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি আমরা চলে আসলাম হলদিবাড়ি শহরে। আমাদের দেখতে পাচ্ছি আমার 3 বন্ধু আমার সাথে রয়েছে। তো চলো দেখি হলদিবাড়ি কোথায় কী পূজা হচ্ছে, কেমন পূজা হচ্ছে। তো দেখতে থাকো, ভিডিওটা এনজয় করতে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, এবারে হলদিবাড়ির বিশেষ আকর্ষণ হিসেবে ছিল আমাদের নাইট ক্লাবের পরিচালনায় বুর্জ খলিফা, দুবাইয়ের বুর্জ খলিফা এবার আমাদের হলদিবাড়িতে। তো আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা দেখতে পাবো হলদিবাড়ি নাইট ক্লাবের পরিচালনায় বুর্জ খলিফা। দেখতে পাচ্ছ বুর্জ খলিফার লাইট, 115 ফিট উঁচা বুর্জ খলিফা। তো গাইস, ভাগ্যিস আমার জন্য দুবাইতে হয় নাই, নাহলে তো আমি 1 গ্লাস জলে ডুবে মরে যেতাম। যেখানে দুবাইয়ের ইঞ্জিনিয়াররা 6 বছর লেগেছে বুর্জ খলিফা তৈরি করতে, সেখানে আমাদের হলদিবাড়ির ইঞ্জিনিয়াররা বাস দিয়ে তৈরি করে দিয়েছে বুর্জ খলিফা মাত্র 10 দিনে। বুর্জ খলিফা দেখে বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি অন্য মণ্ডপে। তো যেমনটা কথা বলেছিলাম, আমি 10 টাকা, আমার পুজোর বাজে মাত্র 10 টাকা। তো দেখতে পাচ্ছি হাতে 10 টাকা। তো এই 10 টাকার মাঝখান থেকে আমি এখন কিছু খরচ করবো। তো তোমরা দেখতে থাকো আমি কি খরচ করছি। 10 টাকার মাঝখান থেকে কিছু টাকা আমি এখন খরচ করবো। এই চকলেট 1 টাকা করে না, 5টা দিল। তো এই দাদা আমাদেরকে 5টা চকলেট দিবে এখন। দশ টাকা কালী পূজার বাজেটে 4 টাকা খরচ হয়ে গেল গাইস, আর আমার কাছে 6 টাকা থাকবে। তো দেখা যাক 6 টাকা কোথায় খরচ করা যায়। ঠিক হয়ে গেছে আমাদের। তো আমার কাছে 6 টাকা থাকলো, দেখতে পাচ্ছ এই যে, দেখতে পাচ্ছ এই যে বাচ্চাগুলো কি সুন্দরভাবে বাজি পুড়াচ্ছে, কিন্তু এদের সাহস দেখে তো আমি অবাক। এরা চরকির মধ্যে নাচতেছে গাইস। এত সাহস আমার নেই যে চরকির মধ্যে আগুন লাগিয়ে দিয়ে চরকির মধ্যে আমি নাচবো ভাই, আমার দ্বারা হবে না। এমনি বম ফাটাতে গেলে আমার যা ভয় লাগে গাইস, আমি বম ফাটাতে ঠিক মতো পারি না, ঠিক আছে। তো এত ভাই এদের এই ছোটো ছোটো ভাইগুলোর এত সাহস দেখে আমি সত্যি মুগ্ধ। আমার ভাইটা খুবই ছোটো আমাদের থেকে, তো ওকে আমি আজকে আমার সাথে ঘোরার জন্য নিয়ে এসেছি। তো ভাইটা তোর কেমন লাগছে ঘুরে বল আমাদের সাথে? ভালো লাগছে? তোর বন্ধুদের সাথে এরকম করে ঘুরলে তুই আনন্দ করতে পারবি তো? তো গাইস, পারবে আনন্দ করতে। তো খুবই ছোটো আমাদের সাথে, তো আমি ভাবলাম নিয়ে যাই, ওরও একটু বাইরের জগৎটা দেখা খুব দরকার, যে কীভাবে আনন্দ হয়। এই যে স্কুল লাইফ কলেজ লাইফটা আমরা কীভাবে আনন্দ করি গাইস, এই মানে এই কলেজ লাইফটা যখনই পার হয়ে যাবে তখন তো আনন্দ করার মতো সময় থাকে না। সবাই যে যার মতো কাজে, কেউ কাজে ঢুকে যায়, কেউ আবার বিয়ে করে নেয় গাইস। তো তখন এই আনন্দগুলো হয় না। তো এই যে আনন্দ করার সময় হচ্ছে এইটুকুই। তো এই সময়টা আমরা আনন্দ করবো, তাই ওকে আমি সাথে নিয়ে আসলাম আনন্দ করার জন্য। তো গাইস, বছরে একটা দিন আমাদের ভারতবর্ষে এই দিনটাতে গাইস, এই কালী পুজোর সময় প্রত্যেকটি বাড়িতে গাইস এত সুন্দর আলোক ঝলক দেখতে পাওয়া যায়, তোমরা দেখলেও অবাক হবে। দেখো, এটা আমাদের একমাত্র ভারতবর্ষেই সম্ভব যে বছরে এই কদিন, এই কালী পুজোর কদিন প্রত্যেকটি বাড়ি আলো ঝলকে মেতে উঠে গাইস। এটা আমাদের একমাত্র ভারতবর্ষেই সম্ভব। বন্ধু বলতে আর্মি গাইস, আর্মি মনে দেখে মানে আর্মি হতে পারবো। क्या बोला तूने? आर्मी होते पारबो। এই যে কুকুরে দেখতে পাচ্ছ, 5 টাকার কুকুর আমার সবাই ভাগ করে খাবো। তো 10 টাকা চ্যালেঞ্জটা এখানেই শেষ হবে, 1 টাকা রিটার্ন থাকবে, 1 টাকা আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো গাইস। তো দেখতে পারলে কীভাবে বন্ধুদের সাথে ঘুরতে এসে পয়সা সেভ করতে হয়। তো এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারলে তোমরা, তো লাইক করো, ফলো করো আর শেয়ার করো।
হলদিবাড়িতে কালী পুজো উপলক্ষে বসেছে মেলা। তো এখন আমরা এসেছি মেলায় ঘুরতে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত দোকান। ওই ছোটা গ্লাসকে ফেলে দিতে হবে। তো ওই ভাইটা এখন ট্রাই করবে, ভাইটা মারতে চলেছে। ভাইটা মারলো কিন্তু না, মাত্র দুটো গ্লাস পড়েছে গাইস। গাইস আমাকে আমার বন্ধু বুদ্ধি দিল দাড়ি কিন্তু আমার লেগে থাকছে না। দাড়ি লাগা একটা জোক, এটা জোক লেগে থাকছে না কেন গাইস? লাগবে না, যাই হোক এটা ফেলে দিই গাইস। এটা একটা জোক। অনেক ঘোরাঘুরির পর গাইস এখন একটু রেস্টুরেন্টে আসলাম খাবার জন্য। প্রচণ্ড খিদা পেয়েছিল। তো আমার 10 টাকার বাজেটে তো ললিপপ আসবে না। তো আমাদের বন্ধু সম্মান আমাদেরকে ললিপপ স্পন্সর করলো। মোগলে অর্ডার করেছে। আসলে আমাদের অর্ডারটা ফোন আসছে, তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2000 years later. ফাইনালি আমাদের অর্ডার চলে আসছে। দেখতে পাচ্ছি চিন্ময় এখানে শ্যুট করতেছে খাবারগুলোকে। সবাই খাবারের দিকে তাকিয়ে রয়েছে। সব দেখতে পাচ্ছ কীভাবে খাচ্ছে। ওয়াও 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 ওয়াও। আমাদের ক্যামেরাম্যান শ্যুট করতে ব্যস্ত এখানে, ও খাচ্ছে না এখনও, ঠিক আছে, শ্যুটই করছে। আমাদের কাকা খেয়ে নিল এক গ্লাস। আমাদের এই যে মাখিয়ে নিচ্ছে, পুরো মাখিয়ে নিল এবং ও মাই গড। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা বাইরে বেরিয়ে দেখছি যে আকাশের অবস্থা ভালো না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো এখন আমরা ফটাফট বাড়ি চলে যাই, কারণ জোরে বৃষ্টি আসলে একটু বাড়ি যেতে মুশকিল হয়ে যাবে। তো চলো একবার তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। আর আসার সময় একটু রাস্তায় বৃষ্টি নাগাল পেয়ে গেছিলাম, তাই একটু টুকগুলো ভিজে ভিজে। তো কোনো ব্যাপার না, এই ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও ট্রাই করলাম, তো জানি না কেমন হয়েছে। তো একটু অ্যাডজাস্ট করে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।